আসসালামু আলাইকুম। আমাদের লন্ডনী পেজ এস টিমের সদস্যরা আজকে জনাব এম এ আব্দুল সত্তার সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। তো এই বিষয়ে আমাদের সদস্যরাদের কি বলার আছে সেটা আজকে আমরা জানবো। আসলে মরহুম আব্দুল সত্তার সাহেব মারা গেছেন গত বুধবারে। আর যেভাবে তিনি মারা গেছেন আসলে এটা অকল্পনীয়, যেটা কল্পনাতেও করা যায় না যে এত নৃশংসভাবে এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা আমরা সিলেটবাসীকে পুরা কাঁদাচ্ছে এখন। তো আমরা চাইবো, শুধু আমার পক্ষ থেকে না, পুরো বাংলাদেশের পক্ষ থেকে চাইবো যে এই বিচার সুষ্ঠু এবং সুন্দর, এবং এই রকম ঘটনা যাতে সিলেটের বুকে বা বাংলাদেশের বুকে যাতে আর না হয়। আমরা মনসুর ভাইয়ের কাছে জানতে চাইবো ওনার অনুভূতি কেমন। আমার অনুভূতি, আমি আসলে কিতা কইতাম, খোয়ার বাসা নাই। কারণ যিনি মারা গেছেন উনিও আমার ফারার, যিনি দরিয়া নিছে যে নিজে স্বীকারোক্তি দিছে উনিও আমার ফারার। এখন এই যে মানুষগুলা এই যে বিশ্বাস করবাই কিলা আজকে আমার লগে তারা চলে, আর আমারে যে কোনদিন মারবো আমি তো নিজেই কইতে পারতাম না। তাইলে আমরা এখান থেকে শিখতে পারলাম যে মানুষের চিনার আগে অন্তত তার ব্যাকগ্রাউন্ড আমরা চিনার দরকার। শুরুতেই আমি বলবো, সিলেট হচ্ছে শান্তিনগরী, শাহজালালের পূর্ণভূমি। এখানে এর আগে এরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। তো আমাদের জনাব এম এ সাদ্দার সাহেব ছিলেন রাজনীতির সাথে, উনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তো সেক্ষেত্রে হয়তো উনার কোনো একটা চক্র উনাকে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। যদিও আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি, কিন্তু এর পিছনে আরো কে বা কারা আছে সেটা আমি তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, এবং এই ধরনের কাজ যাতে আগামীতে আর না ঘটে এর জন্য সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, এবং মরহুমের পরিবার, মরহুমের আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের শ্রীমন্ত দাও আছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো বিষয়ে। আমার কিছু বলার নাই, আমার একটা জিনিসই বলার, দ্রুত গতিতে যেন বিচারটা সুস্থ একটি বিচার আমরা চাই, বা আমরা এই ধরনের ঘটনা যাতে আর পাড়াতে না ঘটে। আমাদের লন্ডনী টিমের সভাপতি জনাব ফিরোজ ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমাদের মিতালিতে যে দুর্ঘটনা হয়েছে, আজ গত 30-35 বছর ধরে আছি আপনার মিতালির, কিন্তু এরকম কোন সময় এরকম যে সন্ত্রাসী যে গেউছে আমরা কখনো কল্পনাও করতে পারি। কিন্তু আমাদের একটাই আহ্বান, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই সন্ত্রাসীরে দরিয়া আপনারা ফাঁসির মঞ্চে খাড়া করকা। আর একটা আবেদন থাকবো সরকারের কাছে, এই যে মাদক, এই যে নিশা জাতীয় জিনিসটা, এই জিনিসটা কিভাবে দ্রুত শেষ করা যায়, এইটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতাম। আর লাস্টে একটা কথা কইমু, যার জানাজা আসছি আল্লাহ তান্ডে বেশ নসিব করতা, সবে তার লাগে দোয়া করতা, সবে এটার প্রতি নিন্দা জানাইলাম। ধন্যবাদ ফিরোজ ভাইকে। আমাদের সাথে আছেন আমাদের টিমের সদস্য এরশাদ ভাই। এরশাদ ভাই, আপনার কি বলার আছে? আমি আর কিতা কইতাম, আমি তো একদিন খবর পাওয়ার বাদে তো বিকালে গেলাম, যাওয়ার পর দেখছি যে এক বাসার ট্রিপল মার্ডার হয়েছে। এই মার্ডারের সাথে যারা যারা জড়িত, আসামের পিছিয়ে আরো একজন আছে, ও নিশ্চয় আরো অনেকজন আছে। এই চক্র একটা, এই চক্রটারে খুঁজে বার করতে হইব। যারে ধরা হয়েছে তারে যাতে সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়, আর এভাবে যাতে আর কোন রকম ঘটনা এলাকাত না ঘটে, সেই তাই প্রত্যাশা আমি আশা করছি।